রাসূলুল্লাহ ফরমাইলা যত নবী হযরত আল্লাহ নবুয়তি দিয়া জমিনও ফাটাইছে আগে ছাগল রাখাইছে বকরির রাখালি করাইয়া বাদে নবীর নবুয়তি দান হলো কেননা বকরির কষ্ট যেমনে উবাইব টানিয়া গলা ছিঁড়িলাও আগে জীবনী হবা এগো যাইবা কষ্ট আছে না আষাঢ় মারি এখন গো মারছ নি বকরি রাখাই আগে অভ্যাস করাই এর বাদে উম্মতর খামড়ানি কষ্ট ধৈর্য দর্তা বার্তা করিয়া হলা 3 নম্বর এখন ইসু আলাইহিস সালামের বাইয়েন দিনও আইতরা না বাইরে তো হলাই এসে রাইট ঈশা আইয়াবকুন রাইট আইসন ফাড়ো খান্দিছেন না অত লম্বা খান্দা জীবন না বাড়ির দারোয়া লাগাইছেন খান্দ বাবাই শুনিয়া হইছে কোনো ঘটনা ঘটেছে আইয়াও লাগাইছেন খান্দর ও আব্বা হইয়া খান্দন এখানে খান্দরি আমার ইসু খানো বলে আব্বা আমরা বাইরে আমরা যে বেডিং নিছিলাম ওতার দারো ভাই আমরা জঙ্গল গেছি আইয়া দেখি আমরা বাইরে বাগে লইয়া গেছে গিয়া বাগে খাই দিছি বাবা আপনি মানতাই নাই বিধমিন কাজী বকরি এগো জব করিয়া কিরাহীন যেগো আসলো জুব্বা যেগো ষাট গো রক্ত দিয়ে লাল করিয়া বাবার এ নিজে খাইতে দেখো কোয়া আব ইসুফর রক্ত জুব্বা ষাট লাল হয়েছে মানতাই নাই ও ইয়াকুব আলাইহিস সালাম কইলা হয় অত শিয়ান এত চতুর এত চালাক এক বাঘ আইছে পারো ষাটগো কুলিয়া থইয়া আমার ফুয়ারে নিছে বাঘে মানুষ তো খুলিয়া যায় তো খামাত রং দিও না ঠিক না ঠিকছে নি রং হ্যাঁ ঠিকছে না তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আর তখন তাই বাঘরে ডাকতেছেন বাঘ সামনে আইছে বাঘ তুই আমার ছেলে রে কিভাবে খাইলে বাঘর জবান আল্লাহর যাতে খুলিয়া দিছে বাঘে হয় ও ইয়াকুব আমি আপনার ছেলে রে খাইছি না বাবার বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না আমার ছেলে যে স্বপ্ন দেখছেন স্বপ্নর দ্বারা বোঝা যায় আমার ছেলে একদিন নবী হইবা আর নবীরে বাগে কিলা খাইব কখনো না খাই দিছেন 3 দিন আর 4 নম্বর কোন দিন 4 নম্বর দিন যেদিন উহুদের ময়দান আপনার দান্দা মোবারক শহীদ হইছে রক্ত বাহির হ আল্লাহ কামল হাকিমিনে আমারে ডাকতিয়া জানাই দিন হে জিবরিল তুমি হই রইলাই আমার বন্দর মুখে দিকে রক্ত বাহির হয় এই রক্ত যদি উহুদের জমিনও পড়ি যায় এই জমিনরে আমি এমন ভাবে জ্বালাইয়া রাখবো কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন আর কোনো গাছ ফুটিত না তখন আমি লাফ দিয়াই আপনার রক্ত আমার হাত লইলাম লের বাদে কিতা করছো বলে বাতাস লগে মিলাই লাইলা ও সাইতে আমার রক্ত শরীর থেকে খুলিছ এই রক্ত তুমি মাটি ফালাইও না আবু তাইবাই খুলিয়া দিছলা তানে পয়সা যেটা দেবা লাগে দিয়া বিদায় দিলাইছেন বেশি সময় গেছে নাই গরইয়া হামাইছেন হে দুকিছেন হে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাই আউয়ালু উলিদাল ইসলাম মাও মুসলমান বাবাও মুসলমান সর্বপ্রথম যাই জন্ম নিছেন এর নাম হইল আব্দুল্লাহ ফারিহু ফারহাম শাদীদা এই সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়া কুবা যখন গোসল দেবাইয়া রাসূলুল্লাহর কুলো দেব হইছে ফারিহু ফারহাম শাদীদা সারায় খুশি করছে সেনে মক্কার যারা আছে এরা গেছে মদিনা হিনে ইহুদিও হল আছে এরা জাদু করে সেহের করে গিয়া কইলা হলা ব্যাপার আমরা 500 বছর থাকি যে রাস্তা বাইয়াতে এমন একজন আইছে ইয়া খালি বাধা দেন আস্তে আস্তে তান লোক মানুষে লইতরা তোমরা এক কাম করা লাগবো আর কোন মানুষ যেন তান দারো যাইতো ভাড়া নিতে পারমো দারো কিবার গেলা না এর হচ্ছে পুরুষ মহিলা বেটাইন বেটি না সন্তানাদি তো জন্ম বাড়ি যাবে না নি ও হইলা আমরা পয়সা দেও টাকা দেও দিরহম দেও দিনার দেও তাবিজ আছে এমন তাবিজ করিয়া দিমো আর সন্তানার জন্ম নিতাম না দিছ এরা গিয়া সাহাবাই কেরাম রে জানাই দের যাওইবার হই গেছো আর তুমি তাদের সন্তানাদি হইতা না আমরা জাদু করি রইছি সাহাবাই কেরামে আল্লাহর নবী রে জানেন আল্লাহর নবী ফরমায় পানিও না বান্ধিয়া খেয়ে রাখি তো রইব না ফত ফানি তার ফত চিনে আমরা চিনাই লাগতো না সাহাবাই কেরাম রে রাসূলুল্লাহ ফরমাইলে এটা কিচ্ছু নাই যেদিন জন্ম নিছেন সর্বপ্রথম এই নইলা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বাবার নাম জুবাইর মার নাম আসমা নানার নাম আবু বকর
নানির নাম উম্মে রুমান। ফারিহু ফারহান সাদিদা, আল্লাহর হাবিবে কোলে লইয়া খুশি করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম হলে আনন্দ প্রকাশ করছেন, খুশি করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আল্লাহর হাবিবের ঘরে তশরিফ আনছেন, আনার পরে গরু দিয়ে হামাইলা কিনা পর্দা নাই নি। ইদিন আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালা মই বাধা আছেন সামনে বাড়িতে। হইলেও আমার শরীর থেকে রক্ত পুলিশ নিয়ে তুমি ফালাইয়াও। বারইয়া কতখান বাড়িতে ঘর থেকে দূরে গেলা, দূরে গিয়ে একবার ডানে দিয়ে একবার বামে দিয়ে একবার সামনে একবার পিছনে দিয়ে ফিরিয়া দেখলা কোনো মানুষ নাই, পাত্র মুখ লাগাইয়া সারা রক্ত খাইলাইলা। রক্ত খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, কোরআন শরীফে প্রকাশ হয় তোমাদের উপরে মরা খাওয়া হারাম, যেটা আমরা জব করে খাই। আনা জবয় মরি গেলে খাওয়া হারাম, দামও হারাম হয় না। হ্যাঁ 50,000 বেখামা খাইতে পারবেন না, গলা তলা চিন দিয়া দিলে খাই দিবেন না। ওর দামও রক্ত খাওয়া হারাম। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহ রক্ত খাইছেন, ফতোয়া খেয়ে দিতায় গুরিয়া যখন আল্লাহর হাবিবের খেদমত হইলা এমন ভাবে রক্তটা খাইছেন কোনো দাগ পর্যন্ত রইছে না, যেলা দুধ দিয়ে আর পিঠা দিয়ে খাইলে বাধা করে প্লেট মুছিয়া খাওয়া না, শাক দিয়ে খাইলেও মুছিতাম না, মুছিয়া খাইতাম না, খালি বালা হইলে না মুছিয়া খাইতাম। কারণ যদি ইগত কিশোর হইনে ফালাইবে শয়তানে খাইব, তখনও ফাত্রয় বদদুয়া করব, আল্লাহ আমারে যে শয়তানর হাওয়ালা করছে তুমি তারে দুজখর হাওয়ালা কর। খাইতে পারো না লইও না, সারা খাইলে খাঙ্গা লাইছে কান থাকে কিছু রইতো না। না, এটা সুন্নত নাই। সুন্নত হইল সব হাওয়া মুছিয়া খাওয়া। গুরিয়া যখন আইছেন আবার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার রক্ত কিতা করছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তর এমন এক জায়গাতে রাখছি কিয়ামত পর্যন্ত যদি মানুষের চেষ্টা করে পাইতো না। খেনে কিতা করছো তুমি খাইলাইছো বলে জয়, আমি আপনার রক্ত ফালাইবার জায়গা জমিনও পাইছি না। আমরা এই নবীর উম্মত, আমরা আল্লাহ নবীর সুন্নত ফালাইবার জায়গা কই পাইমো, জায়গা নাই, আমল করিয়া যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর জানি রাখো তোমার যে পেটো আমার রক্ত হামাই গেছে, রক্ত ঢুকিছে, তোমার এই পেটো দুজহর আগুন না ঢুকিত না। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবরে কি পরিমাণ ইজ্জত দিতা, সম্মান দিতা, রক্ত এক ফোঁটা মাটিত পড়তে দিছেন না। আল্লাহর হাবিবে যখন অজু ফরমাইতা, তোমার জান খাসে বয় তৈছ তোমার পিসা তাই অজু করতে পানি এত লইবে তো না, আর পানি লইবেন না, কুল্লে করে পালাইতে লই লিবেন না, ব্যবহার হয়ে গেছে। আর না ইসমায় মুস্তামল হয়ে গেছে, ব্যবহৃত পানি আর ব্যবহার করছে। আল্লাহর হাবিবে যখন অজু ফরমাইতে এক ফুটা পানি মাটিত পড়তে দিতা না, সাহাবায়ে কেরাম হলে হাত লইতা, মাথাত লাগাইতা, মুখ লাগাইতা, সিনাত লাগাইতা, মাটিত পড়তে দিছেন না, বিল করতা সাহাবায়ে জাইন পাইছেন না, জান হাত বিজা এনা তো হাত লাগাইয়া নিয়া সিনাত লাগাই দিতা। আল্লাহর হাবিবে যখন ফুক ফালাইতা মাটিত পড়ছে নি না, হাত লই দিতা, লইয়া বাদে হাত দুইটা বলা দুইটা সিনাত লাগাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত ফসরাব করছেন। হৌজবানার যে পাত্র আসলে পাত্র যেগুলোর উপরে ডাকনি নাই, ডিভা নাই, সাবনি নাই, রাখি দিয়েছেন খাটিয়ার তলে, এগুলো টিকা যাইব না, দুর্গন্ধ হয়ে। আগে ফসরাবে করলে মানুষ বাড়ে যাইতে, এখন গরম হয়, গরুর লোকে লাগাই নেই, কোনো ফেসা ভরি আইও পানি দিও না, দরজা খুলিয়া রাখিও, আতরের খুশবু বার হইব, গরু টিকে যাইব না। সারা রাত রইল কি দুর্গন্ধ লাগলো না। সকালে তানেক বান্দি, যে বান্দির নাম হইল রুকানা, রুকানা বান্দিরে কইলা আমি রাত ফসরাব করিয়া আমার বিছনার তলে রাখছি, তুমি আমার ফসরাব নিয়ে ফালাইয়া। বান্দিয়ে কইয়া রাসূলুল্লাহ রাইত আমার ঘুম ভাঙ্গিছে, জল পিপাসা ই পরিমাণ পিপাসায় ধরছে, পানি পাওয়া যায় না, সারা টগর চুকাইয়া পানি পাই না, কই আপনার বিছনার তলে আসেনি,
তখন আপনার বিছনার তলে পানি ভাইয়া আমি পানি মনে করিয়া খাইলাইলাম দিতাই না কত কত দিতাই না আমার রাসূলুল্লাহর ফসরা পাইছো এই বান্দির শরীরে খুশবু হয়ে গেছে এই বান্দি আল্লাহ নবী জমিন থেকে যাওয়ার পরে বিবাহ হয়েছে সন্তান পাইছে নিজের শরীরে খুশবু হবু বড় হয়েছে বড় আর পরে বিবাহ দিছেন হকিয়া পাইছে আর একটা সন্তান হেউ গরু শরীরে খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু রইয়া যায় ও নবীর উম্মত وتعظيمه صلى الله عليه وسلم بعد الوفاة كتعظيمه في الحياة এই নবীর তাজিম এই নবীর সম্মান জমিনও থাকতে যেভাবে আসলো এখনো রইয়া গেছে একটা ইঞ্চি পরিমাণ কেউ কমাইতে পারতো না যাই সমানিত লাগবাই তুমি বরবাদ হইবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াত রহমতুল্লাহ আলাইহি আনছেন একদিন রাত হযরত আয়েশা ফরমাইন অন্ধকার রাত আল্লাহর হাবিব আমারে ঘুম থেকে জাগাইয়া কইলা আয়েশা আমার সঙ্গে চলো বাহির হইয়া খোলা এক মাত্র গেলা ফেসাবাল বাড়িত নাই ল্যাট্রিনের ব্যবস্থাও বাড়িত নাই খোলা মাঠর আজ দিনও না যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাই দাও হযরত আয়েশা বুঝতে পারছেন আল্লাহর হাবিবে ল্যাট্রিন করবা হযরত আয়েশা দাঁড়াইয়া আসেন আর কইছে আজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কিতাব বাহির হয় কেন না এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিনও তাহবা এই নবীর খানো কিতা আসলো না আসলো সারা এই নবীর উম্মতে টুকাইবা আজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেটটা কি বস্তু বাহির হয় দেখাত গেছিলেন মা কি বাবায় যাইতে হইলে নাক বিভা দিয়ে যাওয়া লাগবে আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইলা হযরত আয়েশা লাভ দিয়া জায়গাত গেলা গিয়া হযরত আয়েশা ফরমাইতরা আমি নাই হযরত আয়েশা ফরমাইন আল্লাহর হাবিবে যে জায়গাতে লেট্রিন করঠাইনো কোনো বস্তু নাই এই জায়গাটা কি মিশকে আম্বরর খুশবু বাহির হয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের খিদমত করছেন 10 বছর খাদিম আসলা কত বছর 10 বছর একদিন আনাসের মায়ে রাসূলুল্লাহরে দাওয়াত দিয়া বাড়িতে নিছেন নিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনাসের মালও লাগে আর আওলাদও লাগে আপনি দোয়া করুকা আল্লাহ যেন তার মাল বাড়াইয়া দে আর তার আওলাদও যেন বেশি বেশি হরি জমিন দোয়াইও জিতুন এখনো যাও কান্টুর যাও বিশিনসার যাও না রতনপুর বলি আপনার কাছে গিয়া দোয়া করাও আল্লাহর হাবিবে দোয়া করলা আল্লাহ আনাসের মালর মাঝে আর আওলাদর মধ্যে বরকত দান করবা আল্লাহ ফিরে দিছেন হযরতে আনাসের মালর লগে দোয়া করলা তান খাজুরের বাগানে খান সারার বাগানে বস্ত্র খাজুর ধরে একবার আর আনাসের বাগান বস্ত্র খাজুর ধরে দুইবার আল্লাহ নবীর দোয়া আওলাদর আওলাদ আওলাদর আওলাদ চাচার করো বাই নাই চাচার তো বাই নাই মামার তো নাই তান আওলাদর আওলাদ যেদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় লইছে তান বংশ তান ফুয়া তান নাতি নাতির গর্ভবতী কতজনে মাটি দিছিল 120 জনে হাত দিয়া মাটি দিছ কজনে 120 জন আওলাদ বাসেন দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠার মধ্যে হাদিস হইয়া যায় মা মাসাস্তু হাফজাতান ওয়ালা হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবনে বহু বস্তু হাত দিলাম জাজিম হাত দিলাম রেশমি কাপড় হাত দিলাম তুলা হাত দিলাম রুই হাত দিলাম আল্লাহর হাবিবের হাত মুবারক জবাবে নরম আসলইলা নরম কোন বস্তু আমার হাত আর কোনো দিন লাগছে না ও নবীর উম্মত ওমা শামিমতু আমবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবনে নাখ খুশবু লাগাইছি আতর মিসকে আম্বর আল্লাহর হাবিবের জিসিম মুবারক যে খুশবু আসলো ইলা খুশবু আর কোন জিনিস আমি জমিন পাইছি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবীরা তোমরা যখন আমার লগে তোমরা দরকার পড়বো আমারে পাইতে হইব
তখন তোমরা আমারে ডাক দিও। কিলা ডাক দিতে? আল্লাহ নবী হিকাইয়া দিতরা। আল্লাহ নিষেধ দেছে, লা তাদউ দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। আমরা এক অন্যরে যেভাবে ডাক দেই, বাবা হইয়া, বাসাই হইয়া, মামা হইয়া, দামান হইয়া, শ্বশুর হইয়া, ইলা তোমরা আমার নবীরে ডাকি। যদি ইলা ডাকো তোমরা যা আমল করবে সারা বরবাদ যাইব। হাযা ফি হায়াতিহি কাযালিকা বাদা ওয়াফাতিহি। আল্লাহ নবী জমিনও থাকতে যেভাবে জমিন থেকে যাওয়ার পরেও তোমরা ইলা ডাক দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমরা আল্লাহ নবীরে কিভাবে ডাক দিতাম? ভাই নাই, বাবা নাই, যখন আমার তোমরা দরকার পড়বো তোমরা ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাওয়াউন কানা মিনাল গায়বি আওয়াল হুজুর। চাহে তোমরা আমার দ্বারো থাকো কিংবা তো দূরে থাকো, যেখান থেকে ডাক দিবা আমি তোমরা ডাকর জবাব দিব, শুনবো আমি। এর কারণে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত যেখান লেখছেন তা ওলি হলে ইজাজত দেন, আন্দাজি না। দালাইলুল খায়রাত ওখানে আনছই আল্লাহর হাবিবে ফরমাইন, আমার লাগি যারা আমার যে উম্মতর আমার লগে মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, আমারে মায়া করে, হে জমিনের পৃথিবীর যে কোনো কোণা থাকি যখন হে দুরুদ পড়ে, আমি মদিনা থাকি তার দুরুদ আমার খানে শুনিলাই। আসমাউ সালাত আহলি মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের কাছে আবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনারে কইছেন মুকামে মাহমুদ লইয়া যাইবা দিয়া, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনারে আল্লাহ এনে উঠাইবা প্রশংসিত স্থান। আমরা নবী যেদিন মেরাজ গেলে এক এক আসমানে এক এক নবী ভাইছেন দিনে না। প্রথমে ভাইলা আদম, ব্যাপারটা বুঝাও। আল্লাহর হাবিব যখন মেরাজ যাইতরা বাইতুল মাকদিস যাওয়ার আগে কাসিবে আহমর লাল বালু জাগাত গেলা। আল্লাহর হাবিবে ফরমায়, আমি দেখিয়া হযরতে মুসা আলাইহিস সালামে তান কবর নামাজ পড়িতরা। আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। কাসিবে আহমর যখন বাইতুল মাকদিস গেলা, হেন গিয়া দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাম তি আল্লাহর হাবিবের পিছনে নামাজ কি লাগে। 6 নম্বর আসমানও গিয়া ভাবা যায় খারে হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আহকামুল হাকিমিন এই ক্ষমতা দান করছেন নবী হলরে, ওলি হলরেও দান হরইলাই। আমরা কোনো আপত্তি আছে দান নেই। সুলাইমান কিতাব আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ একদিন গিয়া কইল, সাহেব আমার কাছে ইজাজত চাইয়া, আমি লেবানন বাইরুত রাজধানী লেবাননের জামে মসজিদ বর্তমান জমানার কুতুবুল আলম একজন থাকে, এর পিছনে আমি জুমার নামাজ পড়িতাম, যাইস না কইছিল। যদি কই না না যাইস না, তো কইব মনে হয় এই মনে হয় বড় ভিড় আর তাই হলুবে যেতে, যা যা গেছে জেলা বারে আঠিয়া গেছে। গিয়া দেখলো লেবানন গেছে, গিয়া দেখলো এক জায়গায় জনজা খানা, মানুষ চখ বান্ধিয়া উয়ার জনজা করুন না। জনজার নামাজ কত কষ্ট নেই। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনজা হয়ে গেছে। আর জোহর আসরের ইমামতি আছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোহর আসরের ইমামতি আছে। বেরা তো মাগরিব, এশা, ফজর, জুম্মা তারও কতক্ষণ পড়া হয়, জনজা পড়ো না। কইলা না আমরা জনজা পড়িয়েন না, বলে খেলে বলে ইমাম সাহেব আপনারা ইমাম খেয়ে বলে বর্তমান জবানার কুতুবুল আলম যায় তাই নাই। মসজিদ যোগে হইতে জনজা চাইলে মনে মাত কথা কথা তারা হচ্ছে আমরা দেশ যতটা জনজা হয় কুতুবুল আলমে পড়ে দাঁড়াইয়া আছেন। হঠাৎ দেখেন গিয়া ইমাম সাহেব নামছেন,
হে সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। আশ্চর্যের ব্যাপার, সালাম ফিরাইয়াও তো নাই, আচ্ছা ঘুরি ঘুরি গেছে মসজিদ, জামে মসজিদ গিয়া সুন্নত পড়িয়া মানুষ বা থেও বা ইমাম সাহেবের জায়গা খালি, মিম্বর খালি। হঠাৎ গিয়া এখন করে ঢুকছেন, 2 রাকাত নমাজ পড়িছেন, তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়ার বাদে গিয়া যখন মিম্বরও বইছেন, এখন তো সারা মুক্ত দিয়ে টানবে সাবাত নানি। হে সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি। আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা বুঝলাম না, এটা করলাম কিটা। নমাজ শেষ করিয়া 2 রাকাত নমাজ পড়িয়া বাহির হইয়া আইছেন। নমাজ পড়িয়া যতদিন এবারে ঘুরিয়া গিয়া কদম পড়িয়া খান্দন লাগাইছে, সাহেব আপনি আমারে মাফ করো, আমার পীর ও মুর্শিদ কতল আলম ফালাই আমি হিন ওখানে গেলাম। হন গিয়া তো আপনি অন নমাজ পড়াইন, হিনো আপনারে ভাইলাম, ব্যাপারটা বলে খেয়ে কইবেনি কি যাচ্ছি কইতাই তো। হ্যাঁ লগে তার রাস্তায় অ্যাডভার্টাইজ লাগে, অ্যাডভার্টাইজ তো না, হ্যাঁ দুধের অ্যাডভার্টাইজ হয়, আমরা আপনার গরুর দুধের অ্যাডভার্টাইজ আছে। হইম আমি শর্ত হইল আমি যতদিন জমিনও তাহম কোনো মানুষের হইতে না হইল। আচ্ছা হুন পৃথিবীর যত জনজা আমি গে পড়াই গাহে বর্তা রিমে আলা নিশিনম গাহে বরফুস টেপায়ে হুদে নাবিন। আপনারে তো আল্লাহ মাকামে মাহমুদ নিবাগি আপনারে আমরা কিলা ভাইম। রাসূলুল্লাহ ফরমায় ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। হে সাহাবী হল জানি রাখো, আমি আরে যখন আল্লাহ কইছেন মাকামে মাহমুদ নিবা, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়া কইছি, আয় আল্লাহ আমার উম্মত আমি জমিনও রাখি আপনার মাকামে মাহমুদ হইতে চাই না। এই নবীর মায়া আছে আমরা লাগে। আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত আমরা দিলের মধ্যে পয়দা করে দিতা, জাগাইয়া দিতা। যতদিন জমিনত থাকবো ততদিন এই নবীর প্রেম, এই নবীর মহব্বত নিয়ে আমরা জমিন থেকে বিদায় লইতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আজকের পিন্ডালে যত মানুষে আশ্রয় লইছেন, যতজনে এই আশ্রয় লইবা, আল্লাহ কাল কিয়ামতের দিন এক জায়গা টুগানি লাগবো, শরীর থেকে গাম বারইয়া কেউ সাঁতার খাটিব, অত গরম হইব। আল্লাহ কোনো ছায়া নাই, একমাত্র আরশের ছায়া থাকবো। তোমার যত বন্ধ হল মাহফিল হামাইবা, আমরা সারারে তোমার নবীর দ্বারও রাখিয়া আপনার হাবিবার হামদুল লওয়াই হামদর নিছি আমরা একটু জায়গা সাইয়ার দেলাইও, আর আরশের ছায়ার তলে আমরা এই জায়গা খান দেলাইও। আয় আল্লাহ আমরা লগে যত মা বোন হলে হাত পাতিছেন, আমরা মা বোন হদে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হাসর করিও। আল্লাহ আল্লাহ যাত্রা করে যত মুমিন আর মুমিনাত হল অন্ধকার কবর সারার কবর রহমত নাজিল ফরমাও। মাস্টার নাজিমউদ্দিন সাহেবের কবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা, আমরা মা বাবার কবর রহমত নাজিল ফরমাও। যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও। বিমারি হল বিমার দি শিফা দান ফরমাও। আমরা জমিন আপনি আমরা লাগি শান্তির জমিন বানাও। আমার রুহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করি দেও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।